ওয়েলকাম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দি ভয়েসের সিজন 4 নিয়ে আলোচনা করব। দি ভয়েসের সিজন 4 এখন পর্যন্ত মুক্তি পাওয়া দি ভয়েসের লাস্ট সিজন 5 প্রবাবলি 2026 এ আসতে চলেছে এবং সবার মতো আমিও সিজন 5 নিয়ে অনেক এক্সাইটেড, কারণ দি ভয়েসের ফাইনাল সিজন হতে চলেছে এই সিজন 5। হোমল্যান্ডারের শেষ পরিণতি আর বিলি বুচারের শেষ পর্যন্ত কি হয়, এটি আসলেই একটি এক্সাইটমেন্টের বিষয়। সিজন 4 এ আমরা নতুন দুইজন সুপারহিরো দেখতে পাই, যারা হলো সিস্টার সেইজ আর ফায়ার ক্র্যাকার। সিস্টার সেইজ হলো পৃথিবীর সবথেকে স্মার্ট পারসন এবং তার এই স্মার্টনেসই হলো তার সুপার পাওয়ার। আর ফায়ার ক্র্যাকারের সুপার পাওয়ার হলো পাইরোকাইনেসিস এবিলিটি, যার অর্থ হলো চিন্তা শক্তির মাধ্যমে আগুন তৈরি করা। সিজন 4 পুরোটাই ছিল পলিটিক্যাল ইস্যু নিয়ে, যেখানে ভিক্টোরিয়া নিউম্যান আর তৎকালীন প্রেসিডেন্টের মধ্যে ইলেকশনকে ঘিরে পুরো ঘটনা নির্মিত, এবং সেখানে স্টারলাইটেরও একটি দল থাকে যারা কিনা প্রেসিডেন্টের পক্ষে কাজ করে। অন্যদিকে হোমল্যান্ডার চাইছে ভিক্টোরিয়া নিউম্যানকে ইলেকশনে জয়যুক্ত করিয়ে হোয়াইট হাউসের দখল নিতে, কারণ সে জানে যদি ভিক্টোরিয়া নিউম্যান ইলেকশনে জিতে যায় তাহলে সে আসলে শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবেই থাকবে আর উপর থেকে সবকিছু কন্ট্রোল করবে হোমল্যান্ডার। তো এরকম ভাবে হোমল্যান্ডার হোয়াইট হাউসের দখল করতে পারবে, এবং এই আশা নিয়ে হোমল্যান্ডার আসলে ভিক্টোরিয়া নিউম্যানের পক্ষে, এবং তারা বারবার বলছিল যদি ভিক্টোরিয়া নিউম্যান জিতে তাহলে তারা সুপার ভিলেন বা সুপার টেররিস্টকে দেশ থেকে দূর করে দিবে। যদি আপনারা না বুঝেন যে সুপার ভিলেন বা সুপার টেররিস্ট আসলে কি, দি ভয়েস সিরিজটি অবশ্যই দেখবেন। আলটিমেটলি কি হয়, ইলেকশনের ফলাফল কি হয়, বা যখন পাবলিক জেনে যায় যে ভিক্টোরিয়া নিউম্যান আসলে একজন সুপার হিউম্যান, তখন আসলে পাবলিকের রিয়াকশন কি হয়, এবং শেষ পর্যন্ত দি ভয়েস কি আসলেই প্রেসিডেন্টকে বাঁচাতে পারে কিনা, সেটি অবশ্যই দেখবেন দি ভয়েস সিরিজে। এতটুকুই আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং এরকমই সব মুভি রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।